যারা নতুন ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করছি বা করেন মানুষজন, তাদের কাছে একটা আতঙ্ক অনেক সময়। তো এইটি বিষয়টি আসলে কি বলবেন, যে ক্রেডিট কার্ড আসলে একজন কি ব্যবহার করবে নাকি করবে না? এটা খুবই গুরুত্বপূর্ণ অপকারিতার বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি আমি বলি যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, তাহলে ক্রেডিট কার্ড যারা ক্রেডিট কার্ড বিক্রি করে তারা এসে আমরা ধরবে যে তুমি কেন এটা বলছো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলি, আমরা মূলত আমাদের অর্থনৈতিক যে ধারা, আমাদের যে জীবন প্রবাহ, সেটা কিন্তু মূলত পাশ্চাত্যের দিকে ধাবিত হচ্ছে। ওরা যেটা 50 বছর 100 বছর আগে করেছে, আমরা এখন সেটা করছি। কিন্তু আগে আমাদের গ্রোথ পেস স্লো ছিল। Because of the internet, because of the technological innovation, improvement, আমাদের গ্রোথ পেস কিন্তু এখন ভেরি ফাস্ট। এখানে দেখেন কানাডাতে, বিশেষ করে আমেরিকা কানাডাতে প্রত্যেকটা ফ্যামিলিতে 10 থেকে 12টা ক্রেডিট কার্ড আছে। 10 থেকে 12টা। তাদের যখন ক্রেডিট কার্ডের লিমিট বাড়ে তখন তারা সেলিব্রেট করে। আচ্ছা আচ্ছা, মানে তাদের পার্চেসিং পাওয়ার বেড়েছে থ্রু ক্রেডিট। বা যদি আপনি হিসাব করেন, আমাদের দেশে এখন ক্রেডিট কার্ডের লোন ইন্টারেস্ট রেট অ্যারাউন্ড 20%, কিন্তু আপনি যদি প্রপারলি ক্যালকুলেট করেন তাহলে এটার চার্জটা সব মিলে অ্যারাউন্ড 40%। তার মানে 1 লাখ টাকা যদি আপনি নেন, তাহলে এক বছরে আপনাকে 1,40,000 টাকার মতো পরিশোধ করতে হবে, এই 35 থেকে 40,000। কি সাংঘাতিক ব্যাপার! আপনি কয় টাকা আর্ন করবেন 1 লাখ টাকা দিয়ে? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনি ভোগ্যপণ্যতে মানে এটা বিনিয়োগ করেন, আপনি যদি টাইমলি পেমেন্ট না করেন আর শুধু যদি মিনিমাম পেমেন্টটা করেন, তাহলে আপনি ক্রেডিট কার্ডের ঋণের ফাঁদ থেকে বেরোতে পারবেন না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। শুধু ক্রেডিট কার্ড না, প্লাস্টিক মানি, যে প্লাস্টিক মানি মানে ইভেন ডেবিট কার্ড। কারণ যখন আপনি একটা মানে টাকা দিচ্ছেন না, একটা ক্রেডিট কার্ড দিয়ে একটা দিচ্ছেন বা একটা সোয়াপ করতেছেন, তো তখন থেকে পেমেন্ট চলে যাচ্ছে, ওখানে আপনার পেইন থাকছে না। কিন্তু যখন আপনি টাকা দিচ্ছেন তখন আপনি বুঝতে পারছেন এখানে একটা ইমোশনাল ব্যাপার আছে, মানে সাইকোলজি অফ মানি, এটা একটা বিষয়, যে যখন টাকা দিচ্ছেন তখন আপনার ভিতরে একটা পেইন লাগছে। এই জন্য ক্রেডিট কার্ড আপনার যেটা করে, খরচকে উৎসাহিত করে, খরচকে আপনার বেশি উৎসাহিত করে, আপনার বেশি খরচ করে ফেলবে। দেখবেন যে আপনি কিনতে গেছেন একটা জিনিস 3টা কিনে ফেলছেন, কারণ ক্রেডিট কার্ড আছে, অনেক সময় নানা অফারও থাকে। হ্যাঁ, অফার থাকে। এবং ওই বাইং গুলাকে আমরা বলি ইম্পালসিভ বাইং, মানে যেটা আপনার দরকার নেই কিন্তু আপনি কিনে ফেলছেন। আপনার নিড নাই কিন্তু এটা আপনার একটা ওয়ান্টস, কিন্তু যেহেতু আপনার হাতে আছে ক্রেডিট কার্ড, হাত নিষ্পিস করতে থাকে, বাই করি, দেখবেন যে বাসায় ফিরে দেখবেন যে ওইটা কখনো ব্যবহার করছে না। আমার কথা হচ্ছে ক্রেডিট কার্ড অনেক ক্ষেত্রে হয়তো ব্যবহার করা লাগবে, কিন্তু যারা অল্প আয়ের মানুষ তাদের ক্রেডিট কার্ড ব্যবহারে খুবই সতর্ক হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পরিমাণ খরচ সে করবে বলে চিন্তা করছে তার বাইরে সে খরচ করতে পারবে না, তাকে নিজেকে একটু টেনে ধরতে হবে, আবেগকে। হ্যাঁ, তো প্লাস্টিক কার্ড মানে একেবারে না করে পারা যাবে না, কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে। এবং আরেকটা কাজ আমি অনুরোধ করব, যে যারা প্লাস্টিক মানি ব্যবহার করছেন তারা মাস শেষে শুধু স্টেটমেন্টটা টেনে দেখবেন। কেউ কিন্তু স্টেটমেন্ট টেনে দেখেন, স্টেটমেন্ট টেনে দেখবেন যে কত টাকা আপনি 500 টাকা ক্যাশ উঠাইছেন, দেখবেন সাথে সাথে একটা চার্জ যোগ হয়েছে ওর সাথে, মানে এটা মানে হরিবল একটা চার্জ। ফলে ক্রেডিট কার্ড আমি খারাপ বলি না, কিন্তু এটা একজন মানুষের মানে অর্থনৈতিক জীবনকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যদি সে কেয়ারফুল না হয়। অনেক ক্ষেত্রে ঋণ খেলাপি হয় বা মানে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, ডিফল্টার হয়। তো আমি আর একটু স্পেসিফিকলি যদি মানে জানতে চাই যে আসলে তাহলে কী করবো। বর্তমান বাস্তবতাতে ধরুন ক্রেডিট কার্ড ছাড়া তো আমাদের চলার কোনো উপায় নেই। এখন মানে ক্যাশলেস পৃথিবীর কথা এখন বলা হচ্ছে। তারপরে এই যে ক্রেডিট কার্ড প্রযুক্তিগত যে সুবিধাটা আমরা পাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে হাতের কাছে টাকা নেই কিন্তু ক্রেডিট কার্ডে টাকা আছে, নগদ টাকা নেই, তো সেটা তো ব্যবহার করা যায়। কি করণীয় আছে? না, থ্যাংক ইউ। এখানেই হচ্ছে কিন্তু আপনার আর্থিক লিটারেসিটা জানা দরকার, যে কারণ আমরা যত খরচ করে ফেলি আমরা কিন্তু ওইটার মানে দেখি না, শুধু দেখি না, আমরা খরচকে নোট ডাউন করি না, তো মানে অদৃশ্য খরচ হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন আমরা নোট ডাউন করি না, নগদ টাকা যদি হাত দিয়ে গুণ এরকম দেই তাহলে আমার একটু দ্বিধা লাগবে, খারাপ লাগবে যে এত কষ্টের টাকা আমি মানুষজনকে দিয়ে দিচ্ছি বা জিনিসপত্র কিনছি, খারাপ লাগবে। কিন্তু যেহেতু আমি ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করছি, সেখানে তো টাকা দেখা যাচ্ছে না বা হাতেও গুনতে হচ্ছে না, বলে অনায়াসে আমি সেই খরচটা করে ফেলছি। তাহলে এখানে করণীয় কি? আমি আপনাকে বলি, আমার 3টা ক্রেডিট কার্ড ছিল। 3টা ক্রেডিট কার্ড ছিল। আমি নিজে একটা পত্রিকায় ক্রেডিট কার্ড নিয়ে একটা লেখা লিখলাম, দেখলে 15,500 পর শেয়ার হলো লেখাটা। তো বক্তব্যটা হচ্ছে আমি করলাম কি, দেখেন এটাও একটা, আমি ক্রেডিট কার্ড দুটো কেটে ফেললাম, কেটে ওটা আস্তে আস্তে প্রথম অ্যাডজাস্ট করে ফেললাম। কারণ এটা যেহেতু হাই ইন্টারেস্ট বেয়ারিং, ক্রেডিট কার্ড ছাড়া আমরা চলতে পারবো না, কথাটা ওরকম না। আপনি প্লাস্টিক মানি আপনার লাগবে, আপনি ডেবিট কার্ড ব্যবহার করবেন, কিন্তু নিজের আবেগকে মানে নিজে একটা বাজেট করে নেবেন যে আমি এই খরচটা করব, এই পারপাজে খরচ করব। শুধু যদি আবেগকে সামলাতে পারেন তাহলে ক্রেডিট কার্ড আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন, কিন্তু আবেগকে সামলানোটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যাপার, এবং খরচকে ট্র্যাক করার সবচেয়ে বড় ব্যাপার। আপনি যে বাজেট করবেন, বাজেটকে এক্সিড করবেন না, তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন।
আর একটা ব্যাপার, ক্রেডিট কার্ডে যদি আপনি বাই করেন তাহলে একটা সময় পাওয়া যায়, প্রথম বাই থেকে 45 ডেজের মতো একটা টাইম থাকে, যদি ওর মধ্যে অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু সমস্যা হয় না, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই পারি না। সে ডিফল্টার হয়ে যায়, সেই ডেটটা আমরা ম্যানেজ করতে পারি না, ডিফল্টার হয়ে যায়, সেটা তো হয়ই। আর ডিফল্টার হলেই কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, ক্রেডিট কার্ড যারা বিক্রি করে তাদের কাছে ডিফল্টেড ক্লায়েন্ট যেগুলা, যারা ডিফল্টার তারাই তাদের প্রিমিয়াম কাস্টমার। আপনি যদি ডিফল্টার নাম তাহলে তো আপনি বেশি পয়সা দিবেন না তাকে। নিঃসন্দেহে। Harlan, be a show stealer.